আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে থেকে আমরা অতীত ফেয়ারের আমাদের যেই রিভিউ এবং নতুন যে জিনিসগুলো আমাদের জানা আছে সেই জিনিসগুলো আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। তো তার জন্য আমি আগে এইটাতে আসার আগে আমরা একটু ওয়ার্ড ডকুমেন্টের আগে আমরা একটু পিডিএফটাতে একবার যাই, একবার দেখে আসি পিডিএফটা। আচ্ছা, এটা ছিল আমাদের অতীত ফেয়ারের যেই টেবিলটা, সেটা ঠিক আছে, যেটা আমরা নাসারা দিয়ে দেখেছিলাম, নাসারা শব্দটা দিয়ে। তো আমরা এভাবে শিখেছিলাম। আমি যদি একটু রিভিউ করি, যে হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু। তারপরে ছিল হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা। তারপরে ছিল আন্তা নাসারতা, আন্তুমা নাসারতুমা, আন্তুম নাসারতুম। এখানে আন্তা থেকে যখন আমরা শুরু করছিলাম তখন আমাদের সর্বনামটার সাথে ফেয়াল গুলার শেষটা মিল আছে। তারপরে ছিল আন্তি নাসারতি, আন্তুমা নাসারতুমা, আন্তুন্না নাসারতুন্না, আনা নাসারতু, নাহনু নাসারনা। ঠিক আছে। তো এটা ছিল আমাদের অতীত ফেয়াল। তো এখন আমরা এখানে আসি। আচ্ছা, তো প্রথম শব্দটা আমি নাসারাই রেখেছি, নাসারা, যেটা আমি এইমাত্র রিভিউ করলাম। তো এরপরের শব্দটা আমি রেখেছি দারাসা। তো দারাসা আমাদের জন্য কেউ একজন বলেন, কোন একজন। সাইদা জেসমিন আপু, আপনি আমাদের জন্য দারাসা দিয়ে অতীত ফেয়ালের যে টেবিলটা সেটা বলেন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম আবার। ওকে। ওয়ালাইকুম আসসালাম। সো দা হুমা দিয়ে বলবো না, প্রোনাউন গুলো দিয়ে বলবো আপু। হুয়া হুমা দারাসা দিয়ে। প্রোনাউনের সাথে বলবো না? আচ্ছা হ্যাঁ, ঠিক হুয়া আছে। দারাসা, হুমা দারাসা, হুম দারাসু। আচ্ছা, ওকে, ঠিক আছে আপু। হুয়া দারাসা, হুমা দারাসা, হুম দারাসু, হিয়া দারাসাত, হুমা দারাসাতা, 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 সরি, দারাসাতা, হুন্না দারাসনা, আন্তা দারাস্তা, আন্তুমা দারাস্তুমা, আন্তুম দারাস্তুম, আন্তি দারাস্তি, আন্তুমা দারাস্তুমা, আন্তুন্না দারাস্তুন্না, আনা দারাস্তু, নাহনু দারাসনা। মাশাল্লাহ। এটা আমাদের তাহলে অতীত ফেয়ালের যে টেবিলটা সেটা। তার মানে আমরা নাসারা দেখলাম, দারাসা দেখলাম। এখানে যা লেখা আছে, আমরা বর্তমানে অতীত ফেয়াল নিয়ে কথা বলছি, তো এখানে যা লেখা আছে সবগুলাই আমাদের অতীত ফেয়াল। এখন তারপরে আমাদের আছে একতারবা। তো এই যে তিনটা আমি রেখেছি, এখানে আমাদের একটু কথা আছে। একতারবাও আমাদের অতীত ফেয়াল। এখন আমরা যখন একতারবা দিয়ে আমাদের অতীত ফেয়ালের যে টেবিলটা সেটা যখন আমরা বলবো, তখন আমরা যখন বলবো হুয়া, আমরা যখন হুয়া বলে তারপরে একতারবা শব্দটা বলবো, তখন কিন্তু আমরা জানি যে আমরা যখন কোরআন পড়ি তখন কিন্তু আমরা আগের শব্দের সাথে পরের শব্দটাকে মিলিয়ে পড়ি। ঠিক আছে। তো আমরা যখন হুয়া এর সাথে একতারবা শব্দটা বলবো, আমরা এটা বলবো না যে হুয়া একতারবা। ঠিক আছে, এটা বলাটা সঠিক না। আমরা বলবো হুয়াক তারবা, হুয়াক তারবা। ঠিক আছে, অনেকটা এরকম হয়ে যাবে, হুয়াক তারবা। ঠিক আছে। কারণ আমরা জানি যে আরবিতে আপনার এমন সরি কিছু আলিফ থাকে যেটাকে আমরা বলতে পারি যে যে আলিফটা দুর্বল আলিফ, যেটাকে আমরা যখন পড়ি তখন কিন্তু আগের শব্দটার সাথে মিলিয়ে পড়ার জন্য ইগনোর করে দিই। হ্যাঁ আপু বলেন। আর ইকতারাবাটা ইয়ে না তো, আনার আনার ইয়ে না, না এটা ইকতারাবাটা, এটাই একটা পুরা একটা মানে ইয়ে আর কি, ফাইল নাকি? একতারবা এটা হুয়া। হুয়া ভার্সন যেটা সেটা নাসারার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি এই মানে স্কিলে। এটা মাদি মাদি ভার্ব মানে মাদি ফেইল নাকি মুদরি? হ্যাঁ, এটা ফেয়াল মাদি, এটা অতীত ফেয়াল। ওকে। আপা, আমি ঠিক আছে। এই ভাবতেছিলাম আপনি এটা আনা। এটা
এটা আর আমি আর কি বুঝতে পারি ভাবতেছিলাম প্রেজেন্ট টেন্স। আপা, এটা আমার কাছে একটু কনফিউজ যে নাসারা, দরবা, কারুমা, তারপরে সামিয়া, এই গ্রুপটা জানি 6টা, তারপরে এইটা আবার কি নিয়ে আসছেন আপনি? আচ্ছা, এখানে এটা একটু আপাতত please আমরা, এটা একটু আমি বলে যদি দেন। হুয়াটা সরাই আগে, হুম এই হুম হুম হুম। স্ক্রিনে আমি যতগুলা ফেয়ার লিখেছি সবগুলাই হচ্ছে অতীত ফেয়ার। এক একটা কিন্তু এক এক রকম দেখতে, এটা ঠিক, ঠিক আছে। কোনোটা হচ্ছে নাসারা, কোনোটা আবার একতারবা, শুরু হচ্ছে জের দিয়ে, কোনোটার আপনি দেখবেন যে মাঝখানে হচ্ছে আপনার সুকুন আছে বা হচ্ছে জজম যেটাকে বলে সেটা আছে, ঠিক আছে। হুম হুম। তো এইটা আসলে আমাদের এখন চিন্তার বিষয় না, চিন্তার বিষয় হচ্ছে যে সবগুলা ফেয়ারলি কিন্তু দেখুন জবর দিয়ে বা দিয়ে শেষ হচ্ছে। নাসারা, দারাসা, একতারবা, ইস্তাফসারা, ইনকালাবা, সবগুলা শেষটা দেখুন একই রকম, হুম। ঠিক আছে। তো এই শেষটা একই রকম হওয়া মানে হচ্ছে এইটা অতীত ফেয়ালের হুয়া ভার্সন, হুয়া যে চেহারাটা সেটা। এবং আমার কথা আপু বোঝা সব গেছে? তিনটাই, এই তিনটাই কিন্তু আবার আলিফ দিয়ে শুরু হচ্ছে আপু, এই যে তিনটা, ইকতারা বা ইস্তাফ, হ্যাঁ, আমি যদি এটাও কি এখন বলি কোনো কিছু লক্ষণীয়? অতালা, ঠিক আছে, শেষের আগে যে কোনো কিছুই হতে পারে, যে কোনো আচ্ছা আচ্ছা, কিছুই হতে ঠিক পারে, আছে। কিন্তু আমাদের এখানে হুম, কমন ব্যাপারটা হচ্ছে এটা আমি হচ্ছে ইন্টেন্সিভ ওয়ানে বলেছিলাম, কমন ব্যাপারটা হচ্ছে যে আমাদের শেষ যেই অংশটা সেটা হচ্ছে দিয়ে শেষ হচ্ছে। যেমন নাসারা, দারাসা, একতারবা সবগুলা হচ্ছে জবর দিয়ে শেষ হচ্ছে, উচ্চারণটা দিয়ে শেষ হচ্ছে। এবং এটা হুম। দেখে আমরা বুঝতে পারছি যে এই সবগুলা ফেয়াইলের কর্তা হচ্ছে হুয়া, ঠিক আছে। বাকি জি অন্য আপু, শুরু জি কিভাবে হয়েছে, মাঝখানে কি আছে, এটা আমরা তখন বুঝবো বা তখন চিনতে পারবো যখন আমরা সার্চ করবো, ঠিক আছে। জি আপু, জি ঠিক আছে। আচ্ছা, তো আমি আপাতত শব্দ কমই রাখি, কতালাটা আমি সরিয়ে ফেললাম। তো আচ্ছা, তো আমরা নাসারা আর হচ্ছে দারাসা দেখলাম, তো এরপর আমরা আসি একতারবা। তো এখন একতারবা দিয়ে আমি যখন টেবিলটা বলতে যাব তখন আমি হচ্ছে বললাম যে আমাদের এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা আরবি ভাষাতে আগের শব্দটার সাথে পরের শব্দটা হচ্ছে মিলিয়ে পড়ি, ঠিক আছে। তো এখানে আপনার আমরা যখন একতারবা পড়বো, হুয়া একতারবা বলবো না, আমরা বলবো হচ্ছে হুয়াকতারবা, কারণ এই আলিফটা হচ্ছে আরবিতে একটা দুর্বল আলিফ, ঠিক আছে। তো এই আলিফটাকে হচ্ছে আমাদেরকে ইগনোর করে দিতে হবে, বা এই আলিফটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে হুয়ার সাথে একতারবার এই কফটা হচ্ছে মিলিয়ে পড়বো, কারণ এই আলিফটা হচ্ছে দুর্বল আলিফ, একে হচ্ছে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আপনারা হয়তো এটা জানেন, তারপর আমি একটা ব্যাখ্যা করি। তো আমি আমি যদি বলি আন্তা, এবং আমি যদি এর সামনে একটা ওয়া লাগাই, তো আমি কি এটাকে পড়বো ওয়ান্তা নাকি আমি এটাকে পড়বো ওয়া আন্তা? ওয়া আংতা। ওয়ান্তা। ওয়া আন্তা। হুম। কিন্তু আমি যদি বলি ওয়া ইন কলাবা, এটাকে আমি কি পড়বো, এটাকে কি আমি পড়বো ওয়া ইন কলাবা নাকি ওয়ান কলাবা? ওয়াং কলাবা। ওয়ান কালাবা, হ্যাঁ, ওয়ান তো কালাবা। আমরা যখন তাসনিম আরবিতে আপু, আমার তাহলে একটা কোশ্চেন এখানে আছে। তার মানে এই যে যেটা ওয়া আংতা, যেটা ওটা ওইটা হচ্ছে আসল হামজা আর কি, আর এই যে হ্যাঁ, এইটা ওয়া মানে আর একটা আলিফ যেটা হ্যাঁ, দেখাচ্ছেন, এটা আসলে যদি আমরা উসমানী কোরআনে দেখি এটা বোধহয় হামজাতুল ওয়াসল না? হ্যাঁ, তো আমি হ্যাঁ। যেটা বলছি সোজা বাংলায় হচ্ছে এইটা হচ্ছে হামজা আলিফ, এটা কিন্তু শুধু আলিফ না। এবং এইটা যথেষ্ট শক্তিশালী যে আপনি চাইলেও এটাকে হচ্ছে বাদ দিয়ে হুম বাকিটার সাথে মিলিয়ে পড়তে পারবেন না, অর্থাৎ হামজা হ্যাঁ, আলিফটাকে আপনাকে উচ্চারণ করতেই হবে, আপনি ইগনোর করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। কিন্তু এই যে আলিফ গুলা যেগুলোর সাথে কোনো হামজা নাই সেগুলো হচ্ছে দুর্বল আলিফ, ঠিক আছে। তো এগুলাকে আমরা হচ্ছে পড়ার সময় আগের যে শব্দটা তার সাথে মিলিয়ে পড়ার জন্য এই দুর্বল আলিফটাকে বাদ দিয়ে ওয়ান কলাবা পড়বো, ঠিক আছে, ওয়ান আপু, কলাবা। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল এখানে। এই যে ওয়ালাইকুম এই আসসালাম। শুধু আলিফ যেটা, সেটার সাথে তো তখন কোনো হারাকা থাকবে না, তাই না? হুম। হারাকা থাকলেও হচ্ছে এটা হচ্ছে আপনার, আমাদের হচ্ছে দুইটা ধরনের আপনার ফন্ট থাকে কোরআনে লেখার ক্ষেত্রে, একটা হচ্ছে ওসমানী আর একটা হচ্ছে ইন্দোপাক, যদি আমি ভুল না করে থাকি ইন্দোপাক। তো ইন্দোপাকে হচ্ছে আপনার হামজা আলিফ বা হামজা আলিফ যেটা, সেটাকে বোঝানোর জন্য হচ্ছে ওরা আপনার হরকত দেয়, ঠিক আচ্ছা। আছে।
আর যেটার জি সাথে হচ্ছে হামজা আলিফ না, যেটা হচ্ছে দুর্বল আলিফটা, সেটাকে হচ্ছে ওরা এমনিই রাখে, সেটার সাথে ওরা কিছু যোগ করে না যতদূর আমি জানি। তো আমি এখানে যা লিখেছি ওইটা এগুলো ওইটা হচ্ছে উসমানী কোরআনে আর কি, তাসনিম আপু, উসমানী কোরআনে ওরা হামজাতুল ওয়াসল বলে একটাকে, আর যেটা হামজা বলতেছেন আপনি কথা কথা হলে সেটা হচ্ছে হামজাতুল কতা আর কি। ইয়েস এবং হামজাতুল কতা যেটা, সেটা হচ্ছে আসল হামজা আর কি। আর হামজাতুল ওয়াসলটা ওইটা হলো মানে কন্ডিশনাল আর কি, আমরা কখন ওটাতে হারাকা বসাবো বসাবো না, ওটা কন্ডিশনাল আর কি। সেটা হচ্ছে উসমানী কোরআনে এরকম, ওটা কোনো হারাকা সহ আসে না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি হয়তো ইন্দো ভুলটা বলতে পাকে পারি, তবে হারাকা সহ আসে, ইন্দো পাকে হ্যাঁ, বোধহয় তবে হারাকা ইন্দো সহ পাকে আসে। হারাকা থাকে, হ্যাঁ। এমনিতে হারাকাত হ্যাঁ, থাকলে আমি হয়তো এমনিতে উল্টা বলতে পারি, তবে হচ্ছে কথা হচ্ছে যে দুইটা ফন্ট আছে আমাদের, একটা হচ্ছে ওসমানী আর একটা হচ্ছে ইন্দো পাক। তো ইয়েস একটাতে হচ্ছে আপনার হামজা আলিফ বোঝানোর জন্য ওরা হরকত দেয়, এবং হামজা আলিফ না, যেটা দুর্বল আলিফ, সেটা বোঝানোর জন্য ওইটাকে শুধু এমনিতেই রাখে, কোনো হরকত দেয় না। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনি হামজা আলিফটা সরাসরি চোখে দেখতে পাবেন, তো এটা হচ্ছে আমরা সরাসরি বুঝতে পারি পরিষ্কার ভাবে যে এটা হচ্ছে হামজা আলিফ, এবং যেটা হামজা আলিফ না সেটা হচ্ছে এভাবে থাকে আর কি। ঠিক আছে। তো এখানে আমি যদি কোনো হরকত এখন দেইও, তারপরও হচ্ছে এটা কিন্তু দুর্বল আলিফ। ইয়েস ঠিক আছে। জি জি আপু, আপু, জি আরেকটা জি বুঝতে আরেকটা পেরেছি। আমার মানে কোশ্চেন আসতেছে, যেমন হচ্ছে যে আপনি যেটা বলতেছেন হুয়াং কোয়াতারাবা বলবো আমরা আর কি, কিন্তু হুয়াটা তো অলরেডি ইন মানে মাদি ভার্বে আর কি, পাস্ট টেন্সে আর কি, পাস্ট ভার্বে ডিড হুয়াটা তো ইনবিল্ট থাকে, আমরা শুধু পড়ার জন্য বলি। তো এইখানে যেমন দারস, যেটা আর কি, দারস আমরা হুয়া দারস জাস্ট বোঝানোর জন্য, যেটা হুয়ার ফর্ম আর কি, কিন্তু আসলে হ্যাঁ, তো মানে হুয়াটা আসে না। তা আমরা এখানে হুয়াং হ্যাঁ, ভালো প্রশ্ন। আহ, হ্যাঁ, হ্যাঁ, হুয়াটা ডিড একতারবার ভেতরেই আছে, এবং হুয়াটা আমরা হচ্ছে বোঝার জন্য বলছি, ঠিক আছে, কিন্তু আমরা এটা কিন্তু ভালো আরবি, এটা কিন্তু ভুল আরবি না। হুয়াক তারবা বলাটা কিন্তু ভালো আরবি, এটা কিন্তু শুদ্ধ আরবি, ভুল আরবি না। এবং আমরা যখন পড়বো তখন বলাটা শুদ্ধ হচ্ছে এভাবেই, যে হুয়ার সাথে আমরা একতারবাটা মিলিয়ে বলবো, অর্থাৎ হুয়াক তারবা বলবো। ঠিক মানে আছে। এখন যে আমরা প্র্যাকটিস করব তার জন্য আমরা এই হুয়াটা আপনি আমাদেরকে হ্যাঁ, বুঝাচ্ছেন, তাই না? এটা আপু? আচ্ছা ঠিক এটা আছে। আপনারা বলতে পারেন যে আমরা হচ্ছে আরবি কিভাবে প্রোনাউন্স করব, তার একটা এক্সারসাইজ বলতে পারেন, তার একটা আচ্ছা। প্র্যাকটিস। কিন্তু মানে এমনি যখন আমরা মানে কোরআনে দেখবো যে হুয়ার যে ইকতারাবা ইকতারাবা ইয়েস ফন্টটা, তখন ইকতারাবা হিসেবেই দেখবো, হুয়াক তারাবা হিসেবে দেখবো না তো, হ্যাঁ, তাই না না? আপনারা হ্যাঁ যখন দেখবেন তখন একতারবা শব্দটাই দেখবেন, কারণ আমরা কিন্তু ইংলিশ ওয়ানেই দেখেছি যে কিন্তু হুয়াটা আমরা হচ্ছে যখন একতারবার পড়ে ভেতরেই থাকে, শোনাবো আর কিন্তু কি, তখন বলবো হ্যাঁ, যে হুয়াক তারাবা আচ্ছা এখন বুঝছি। আমরা হুয়াটার সাথে বলছি, সর্বনামগুলোর সাথে বলছি হচ্ছে যাতে আমরা চিনতে পারি যে কর্তাটা কোন হ্যাঁ হ্যাঁ কর্তাটা ভেতরে হ্যাঁ আছে। তো হ্যাঁ এই ইয়েস জন্য জি যখন আমরা জি পড়বো, সেটাকে শুদ্ধভাবে পড়ার জন্য হচ্ছে আমরা মিলিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। জি আপু, এবং এটা এটা আমাদের প্র্যাকটিস এবং মনে রাখার জন্য প্র্যাকটিসের জন্য, আপু, জি, যে মূলত প্র্যাকটিসের ভালো। জন্য। হ্যাঁ। আচ্ছা। তো আমরা যখন একতারবা নিয়ে হচ্ছে পুরা আমাদের যেই অতীত ফেলে যে টেবিলটা, সেটা যখন আমরা বলবো, তখন আমরা এভাবে বলবো হুয়াক তারবা, তারপরে আমরা বলবো হুমাক তারবা। ঠিক আছে। তারপরে আমরা জি বলবো, জি প্রথম তিনটা যদি আমি বলি, এটা যদি একটু ট্রিকি, ইকতারাবু এভাবে বলবো। হুম দেখুন, ইকতারাবু হুয়াক তারবা, হুমাক তারবা, হুম যখন আমি বলছি তখন কিন্তু হুমের সাথে একতারবা শব্দটাকে কানেক্ট করে বা যুক্ত করে বলার জন্য আমি কিন্তু মিমের ওপর একটা দম্মা দিয়েছি, বা হচ্ছে একটা পেশ দিয়েছি। ও ঠিক আছে। এটা কিন্তু হুমই, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। আমরা বলবো হচ্ছে হুমুক তারবু। ঠিক আছে। হুমুক হুম, তারবু। তার মানে আমরা কি বললাম? হুয়াক তারবা, হুমাক তারবা, হুমুক তারবু, হিয়াক তারবাত, হুমাক তারবাতা, হুন্নাক তারাবনা, আন্তাক তারবতা, আন্তুমাক তারবতুমা, আন্তুমুক তারবতুম, আন্তুমুক তারবতুম, আন্তিক তারবতি, আন্তুমাক তারবতুমা, আন্তুন্নাক তারবতুন্না, আনাক তারবতু, নাহনুক তারবনা। ঠিক আছে। আমি কিভাবে পড়লাম বোঝা গেছে? জি আপু, জি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু প্র্যাকটিস করি, এটা আমি সরিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে আপনারা নিজেদের মাথা থেকেই বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি যদি এখন সাইদা জেসমিন আপুকে বলি ইস্তাফ সারা, এটা দিয়ে হচ্ছে আমাদের পুরো ফেরাইল মাদির যে টেবিলটা, বা হচ্ছে অতীত ফেরাইলের যে টেবিলটা, সেটা যদি আপনাকে বলতে বলি, তাহলে এখানে আলিফটা কিন্তু আমাদের হচ্ছে সেই দুর্বল আলিফ, অর্থাৎ আমরা হুয়া যখন পড়বো এই সিনের সাথে হচ্ছে মিলিয়ে পড়বো।
আচ্ছা, তো ঠিক আছে আপু, আমি চেষ্টা করছি। বিসমিল্লাহ। হুয়াস তাফসারা, একদম একদম ওয়াস তাফসারা। হুমাস তাফসারা। হুমাস তাফসারা একটু লম্বা হবে, লাস্টে একটা আলিফ আছে। আচ্ছা, জি, হুমাস হুমাস তাফসারা, তাফসারা, হুমুস তাফসারা, হুমুস তাফসারু, হুমুস তাফসারু, একদম। আরু, তারপরে হিয়াস তাফসারাত, ইয়াস তাফসারাত। জি, তাফসারাত, জি, আম, হুমাস তাফসারাতা, হুম, হুন্নাস হুমাস তাফসারাতা। জি, তাফসারান, হুন্নাস হুন্নাস তাফসারনা, হুন্নাস হুন্নাস তাফসারনা। তাফসারনা, জি, হুন্নাস তাফসারনা, আন্তাস তাফসারা, আন্তাস আহ, তাফসারতা, ও আন্তাস সরি সরি, হ্যাঁ তাফসারতা। হ্যাঁ, ও, শব্দটা প্রথমটা হচ্ছে খেয়াল করতে গেলে, ইস্তাফসারতা। এখন যদি আমি জি, আন্তার সাথে মিলিয়ে পড়ি, আমি বলবো আন্তাস তাফসারতা, আন্তাস তাফসারতা, আন্তাস তাফসারতুমা, আন আন্তুমাস তাফসারতুমা। আন্তুমা শব্দটা হচ্ছে আন আন ইস্তাফসারতুমা, তার সাথে আমি আন্তুমা আচ্ছা, মিলালে আন্তুমাস জি জি, তাফসারতুমা। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে আবার বলছি আপু। আনতুমাস তাফসার তুমা, এক্স্যাক্টলি, আনতুমুস তাফসার তুম, একদম একদম, এক্স্যাক্টলি। জি, আন্তিস আন্তিস তাফসার তি তি, আন আনতুমাস তাফসার তুমা, জি, আন্তুন্নাস তাফসার তুন্না, আন ওয়েট সরি, আনা আনাস আনাস, আনাস তাফসার তু, এবং আম, নাহনুস আহ, নাহনুস, নাহনুস নাহনুস তাফসার না, নাহনুস তাফসারনা। একদম একদম, না। মাশাআল্লাহ, আপু পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার অনেক জান্নাতুল ফেরদৌস স্ট্রাগল আপু। করতে। জি, এজন্যই কিন্তু এটা রাখা, এজন্যই এটা রাখা। আচ্ছা, ইনশাআল্লাহ আমি ট্রাই করবো। ইনকালাবা। ওকে, বিসমিল্লাহ আপু। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ওকে, হুয়া হুয়াং কলাবা, হুয়াং কলাব কলাবা, হুয়াং কলাবু, সরি হুয়াং, আমি হুমুন হুয়াং হুয়াং কলাবু, বলে যাচ্ছি হুমুন সবগুলো, সরি কলাবু। সরি, হ্যাঁ। হুয়াং কলাবা, হুমাং কলাবা, হুমুং কলাবু, হুমুন কলাবু, তারপর হুমুন কলাবু। হ্যাঁ, কলাবু, বু বু মানে ইয়ে তো, বা ওয়াও পেশ বু, টান হবে তো না? জি, আচ্ছা, হিয়া, তারপর হচ্ছে তারপরে হিয়া, আহ হিয়াং কলা, কলাব, কলাবতা, সরি কলাব, ইয়ান, কলাব, ইয়ান কলাবাত। শব্দটা হচ্ছে ইন কলাবাত, কলাবাত। এটা আমার কেন জানি নাসারাতের মতো। বারবারই ভুল হয়। হিয়াং ইয়া নাসারাত, কলাবাত, ইয়া ইন হ্যাঁ হিয়াং কলাবাত, ইয়ান কলাবাত, কলাবাত। জি, তারপর হুমাং কলাবা, তারপর হুমান হচ্ছে কলাবাতা, আহ হুমান সরি, কলাবাতা। হুমাং কলাবা, কলাবা, ও তা লাগাতে হবে না, আচ্ছা, হুয়াং কলাবাতা, হুমা কি ছিল? হুমা, হুমা নাসারা, হুমা সরি নাসারা সরি, তা, সবই আমি তাই তো? হুয়াং করতেছি। আচ্ছা, হুমাং হ্যাঁ, হুমাং কলাবাতা, বাতা, তারপর হুন্না, আহ, হুন্না, হুন্নাং হুন্নাং কলা, কলাব, কলাবনা, একদম কলাবনা, একদম। তাই না? হুন্নান কলাবনা। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে আম আংটা হবে, আং তাং কলাব, কলাবতা, আং তুমাং কলাব তুমা, সরি কলাব, হ্যাঁ কলাব তুমা, জি, তারপর হচ্ছে আং তুম, আং আনতুমুন, তুমুং কলাব, পেশ চলে আং আসে একটা, তুমুং কলাব আনতুমুন তুম, কলাবতুম। আং তুমুং কলাব তুম, তারপর হচ্ছে আংতি হবে এবার, তাই তো? জি, আংতিং কলাবতি, আং তুমা কলাব তুমা, আং তুন্না, আং তুং, সরি আং তুং কলাব তুন্না,
তারপর আনতুন্নান কলাবতুন্না, আনতুন্নান কলাবতুন্না। আংতুন্নাং কলাবতুন্না, মুখে আটকায় যায় আপু, বুঝতে পারছি কি হবে, বলতেছি আরেকটা অসুবিধা আর নেই, কি। প্র্যাকটিস হ্যাঁ, করতে করতে তারপর হয়ে যাবে হচ্ছে ইনশাআল্লাহ। আনারটা আর কি। জি, আনাং আনাং কলাবতু, নাহনু কলাবনা, নাহনুন তাই তো? কলাবনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হালিমা আপু, একতারবা। নিঃশ্বাস একটা জোরে নেই এখন। বিসমিল্লাহ। জি, হুয়া, হ্যাঁ, হুয়া, ওয়াং কলাবা, হুমা, একতারবা আপু, একতারবা। ইকতারাবা, ওয়াক্তারবা, ওয়াং, ও আচ্ছা, ওয়াক্তারাবা, হুমা, ওয়াক্তারবা, হুমাং, হুমা ইয়াক্তারাবা, হুম, ওয়াক, ইয়াক, হুম, ইয়াক, হুম ইয়াক্তারাবা, বু, একটা একটা করে আসি, একটা একটা করে আসি আপু আমরা। হুম, ওয়াক্তারবা, এটা বলুন আগে। ওয়াক্তারবা, ওয়াক্তারাবা, ওয়াক্তারবা, ওয়াক, ওয়াক্তারাবা, ওয়াক, হুমাক্তারবা, হুমাক্তারাবা, হুম, হুমুক্তারবু। হুমুক্তারাবু, and হিয়া, তারপরে হিয়াক, হিয়াক্তারাবাত, হুমা, হুমা, হুমাং তারাবাতা, হুম, হুমাক, হুম, হুমাক হুমাক্তারবাতা, তা হুমাক্তারবাতা, তারাবাতা, হুন্না তারা, হুন্নাং তারা, হুন্নাং, হুন্নাক, 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 হুন্নাক তার, হুন্নাক তারবা, হুন্নাক তারবনা, হুন্না নাসারনা, হুন্না ইকতারাবনা, সেটাকে আমরা মিলিয়ে বলছি হুন্নাক তারাবনা। হুন্নাক তারাবনা, হুন্নাক হুন্নাক তারাবনা। তারাবনা, and জি, আন্তা, আন্তা, আন্তারে কিভাবে মিলাইতেছেন আপনি, এটা একটু বলে আন্তাক, দেন তো। আন্তাক তায়ের আন্তাক, সাথে কফটা মিলিয়ে দেবেন। আন্তাক তারাবতা, আচ্ছা, আন্তাক তারাবতা, আন্তুমা তারাকতুমা, আন্তুন, আন্তুমাক তারাবতুমা। আন্তুম, হ্যাঁ, আন্তুমা তারাকতুমা, আন, শুনেন আপু, কি বলো? আন্তুমা নাসারতুমা, তাই তো? আন্তুমা হুম, নাসারতুমা। হুম, 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 এখন আমরা বলছি নাসার তুমার সাথে মিলিয়ে আমরা বলছি এক তারব তুমা, ঠিক আছে? ও, এক তারব তুমা, আন্তুমা, তার সামনে আমরা আন্তুমা, আন্তুমা লাগাচ্ছি, লাগিয়ে বলছি আন্তুমাক তারব তুমা, আন্তুমাক, আন্তুমাক। ও আচ্ছা, আন্তুমাক তারাকতুমা, এবার আন্ডারস্ট্যান্ড করছি। আর জি, আন্তুমা, তারপরে এসে আন, তুম, আন্তুমাক, আন্তুমাক, তুমাক, লা, আন্তুম হচ্ছে আমাদের, তুম, এটা ছিল সর্বনামটা। এখন যখন আমরা এক তারবার সাথে মিলিয়ে পড়বো তখন আমরা হচ্ছে এখানে একটা পেশ দিয়ে দিব। আন্তুমুক, ও, আন্তুমুক আন্তুমুক, তারব তুম, তাই তো? আন্তুমুক, হ্যাঁ, 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 আন্তুমুক তারাকতুম, আন্তুমুক তারব তুম। তুমুক বলা তারাকতুম, যায় যে এই আলিফটাকে এখন আমরা দেখতে পাচ্ছি না, কারণ আলিফটা হচ্ছে দুর্বল। তো শব্দটা হয়ে যায় এরকম আর কি, আন্তুমুক তারব তুম। পড়ছি আমরা ও, এভাবে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তারপরে সে আন্তি, আন্তিটা, আন্তি, আন, হুম, তারাকতি আন্তি, তারাক্তি, আন্তি তারাক্তি, আন্তুমা, আন্তিক তারবতি, আন্তি আন্তিক, নাসারতি, আন্তিক তারবতি, আন্তিক, আন্তিক, তারাক, তারাক্তিক, তারাক্তিক, আন্তি, আন্তুমা, আন্তুমা, আন, আন্তুমা, তুমাক, তারাক, তুমা, আন, আন্তুমা হচ্ছে আন্তুমা নাসার তুমা, তাই তো? আন্তুমা নাসার তুমা। হ্যাঁ, এখন আমরা নাসার তুমার সাথে মিলিয়ে বলছি এক তারব তুমা। এখন সামনে যখন আমরা আন্তুমা লাগাচ্ছি আমরা মিলিয়ে পড়ার জন্য বলছি আন্তুমাক তারব তুমা, আন্তুম, ও আন্তুমাক আচ্ছা, তারব তুমা। শকুনের জন্য, শকুনের জন্য প্রথম যে ডিটাচ প্রনাউনটা, তা ডিটাচ প্রনাউনটা টোটাল উচ্চারণ করতেছেন তো আপনি তাহলে? আহ, আহ, তারপরে শকুনটাকে অ্যাটাচ করতেছেন আমরা, মানে কানেক্ট করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো সবগুলা সর্বনামে যুক্ত করেই বলছি। হুম, হুম, আচ্ছা, তাইলে আন্তুমা, আবার বলে আপনি বলেন। আন্তুমাক তারব তুমা, আন্তুমাক
আনতুমা আপনি শুরুর অংশটা বলেন আপু। আন্তুমাক, আনতুমাক তারাকতুমা তারাবতুমা। হ্যাঁ, তারাকতুমা এবার আন একসাথে বলেন আন্তুমাক তারাবতুমা। আনতুমাক তারাকতুমা জি, আনতুন্না তারাকতুন্না আন আন্তুন্নাক, আন্তুন্নাক আনতুন্না আনতুন্না তারাবতুন্না, তারাকতুন্না and then তারাবতুন্না, তারাবতুন্না, tarabtunna tarabtunna and then ana আনাক, ana anak 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 আনাক তারাবতু, anak anak tarabtu nahanu nahanu tarab নাহনুক, nahanuk নাহনুক nahanuk nahanuk তারাবনা। tarabna ও আচ্ছা, ওইটার সাথে প্রথম অংশটা মিলাইতেছি, তারপরে সবগুলা সর্বনাম হচ্ছে আমরা এই ধরনের যে ক্রিয়াল গুলা, যেটা হুম হচ্ছে হুম হুম আপনার একটা দুর্বল আলিফ দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলা সর্বনামকেই দুর্বল আলিফটাকে বাদ দিয়ে মিলিয়ে পড়ছি, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা, এখন এটা আপা আপনি একবার রেকর্ডিং করে পাঠায়েন তো, রেকর্ডিং এ রাখেন আপনি শেষে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এটা কি মিলে পড়া আমাদের মনে রাখার জন্য নাকি মিলিয়ে পড়তে হবে সবসময়? এর মধ্যে আছে আপা, আপা যেভাবে বলছেন এটা আছে, এইভাবে আছে কোরআনে। আচ্ছা আপু, প্রশ্নটা আমি আসলে শুনতে পাইনি পরিষ্কার ভাবে, আপু না, আরেকবার প্রশ্ন বলেন, বলতেছিলাম হালিমা কি, আপু। প্রশ্নটা ছিল, আমি কি বলবো? জি, আপনি মনোয়ার বলেন আপু আপনি বলেন। হ্যাঁ, বলেন। প্রশ্নটা ছিল কি আমার, এটা কি এই যে এটা কি আমরা কি বোঝার জন্য এরকম মিলাই করলাম নাকি না সবসময় এরকম মিলানো থাকবে? এটা আমি যেটা বললাম, আমরা হচ্ছে হুম, হুম। উচ্চারণ কিভাবে করব আরবি শুদ্ধভাবে তার একটা অনুশীলন বলা যায়, ঠিক আচ্ছা আছে? আমরা আচ্ছা, যদি এখন হুয়া এক তারাবা বলি, এভাবে বলাটা আসলে শুদ্ধ না, হ্যাঁ যেহেতু হ্যাঁ, আমরা দুইটা শব্দ পাশাপাশি বলছি, জি মিলিয়ে জি, বলাটাই হচ্ছে শুদ্ধ। ওইটাই আমরা আচ্ছা অনুশীলন করছি, এটাই, আর কিছু না। আচ্ছা টেবিল আচ্ছা, আমাদের একই, হুম, অতীতকালের টেবিল কিন্তু আমাদের একই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমাদের হাতে আর 6-7 মিনিট সময় আছে, আজকে বোধহয় আমি নতুন জিনিসটা শুরু করতে পারবো না। আচ্ছা, তো তাহলে আমরা এইটা আজকে আরেকটু অনুশীলন করে শেষ করি। হুম। আচ্ছা, তো এখন আপনাদের মধ্যে থেকে যদি কেউ আগ্রহী হন টেবিলটা বলতে, এই তিনটার মধ্যে, অর্থাৎ কঠিন যে তিনটা আছে সেই তিনটার মধ্যে কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান, বলতে পারেন। আপু আমি একটু ট্রাই হুয়া, করি। অবশ্যই। ইস্তাফসারা। ইস, আচ্ছা, ওকে, বিসমিল্লাহ। হুয়াস্তাফসারা, হুমাস্তাফসারা, হুমুস হুমুস্তাফসারু, হিয়াস্তাফসারাত, হুমাস্তাফসারতা, হুন্নাস্তাফসারনা। এরপর হচ্ছে আংতাস্তাফসারতা, আংতুমাস্তাফসারতুমা, আংতুম তাফসারতুম, আংতিস্তাফসারতি, আংতুমাস্তাফসারতুমা, আংতুন্না তাফসারতুন্না, আনতুমাস আনা তাফসার তুমা। আংতুমাস্তাফসারতুমা, আংতুন্না তাফসারতুন, সরি, হুইচ ওয়ান আই ওয়ান, আংতুম তাফসারতুম, আংতি আনতুমুস তাফসার, তাফসারতুম, ও আনতুমুস আংতুমুস, তাফসারতুম, আংতুমুস তাফসারতুম, তাফসারতুমু, সরি, আংতুমুস তাফসারতুম, আংতি তাফসারতি, আংতিস তাফসারতি, আংতুমাস তাফসারতুমা, আংতুন্নাস তাফসারতুন্না, আনাস তাফসারতু, এরপর হচ্ছে নাহনুস তাফসারনা। আচ্ছা, এখন আজকে যেহেতু আমরা অতীত ফেয়ারটা হচ্ছে রিভিউ করছি, এখন আমাদের কিন্তু অতীত টেবিলের আমাদের যে কনজুগেশন গুলা, আমাদের যে শব্দগুলা ছিল, নাসারা, নাসারা, নাসারু, ঠিক আছে? সবগুলা শব্দের কিন্তু আমার অর্থ জানতে হবে। তো যেহেতু আমরা হচ্ছে সর্বনামগুলোর অর্থ জানি, তাই হচ্ছে এটা আমাদের জন্য সহজ হয় যখন আমরা হচ্ছে হুয়া নাসারা, হুয়া নাসারা এভাবে বলি। তো এখন যদি আমি আপনাদেরকে বলি, আমি যদি বলি
আনতুমুক তারাবতুম, প্রথমে কঠিন একটা দিয়ে আমি শুরু করলাম। আনতুমুক তারাবতুম, ইকতারাবা মানে হচ্ছে নিকটে আসা, তাহলে আনতুমুক তারাবতুম অর্থাৎ ইকতারাবতুম এটার মানে কি? ইকতারাবতুম নিকটে আসা, অতীতকাল। আপনি কি আন্তুম দিয়ে বলছেন আপু, কোনটা দিয়ে বলছেন? হ্যাঁ, না, ইকতারাবতুম, নিকটে আস তোমরা ইকতারাবতুম, তোমরা নিকটে আসছো, তোমরা সবাই নিকটে তোমরা আসো। নিকটে এসেছিলে, তোমরা সবাই নিকটে এসেছিলে, এসেছিলে। হ্যাঁ তোমরা সবাই নিকটে এসেছিলে। এসেছিলে, হ্যাঁ তোমরা সবাই আমি নিকটে। যদি বলি দারাস্তি, দারাস দারাসা মানে হচ্ছে দারাস্তি পড়াশোনা করা, তাহলে হ্যাঁ জি, সাহায্য শেখা, করা। পড়াশোনা করা, তাহলে পড়াশোনা। দারাস্তি মানে সে কি? একজন মহিলা, মহিলা সে যে একজন মহিলা পড়াশোনা করেছিল পড়াশোনা করেছিল, পড়াশোনা করেছিল, করেছিল। করেছিল। করেছিল বা করেছে। ছিল। করেছিল past tense ছিল। তারপরে আমি যদি বলি ইনকলাবতুন্না, ইনকলাবা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া, মুখ ফিরিয়ে নেয়া, তাহলে ইনকলাবতুন্না মানে কি? সব তোমরা মহিলারাই তোমরা সব তোমরা মহিলারা মহিলারা মুখ সবাই মুখ ফিরিয়ে ফিরিয়ে গেছিলে। নিয়েছো নিয়েছিলে, বা নিয়েছিলে। মুখ নিয়েছিল, ফিরিয়ে নিয়েছিল। ছিল। তারপরে আমি তোমরা যদি মহিলা, বলি ইস্তাফসারা মানে হচ্ছে জবাবদিহিতা চাওয়া, যদি আমি ভুল না করে থাকি, ইস্তাফসারা মানে হচ্ছে এক্সপ্লেনেশন চাওয়া, ব্যাখ্যা চাওয়া, জবাবদিহিতা চাওয়া, তাহলে আমি যদি বলি ইস্তাফসারাতা, তোমরা দুইজন এটার অর্থ তোমরা কি? দুইজন মহিলা, তোমরা দুইজন তোমরা মহিলা দুজন, জবাব, না, নাসারাতা, তাহারা তাহারা দুইজন, সরি তাহারা, তাহারা দুইজন, তারা তাহারা দুজন দুইজন পুরুষ হতে পারে, মহিলা, তারা দুইজন, সরি মহিলা তারা দুজন মহিলা, মহিলা তারা হ্যাঁ দুজন তা আছে জবাবদিহিতা তো, তা চেয়েছিল। জবাবদিহিতা করেছিল। চেয়েছিল। তারপরে আমি যদি বলি ইস্তাফসার তু, ইস্তাফসার তু, এটা আমি 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 জবাব, হ্যাঁ আমি জবাবদিহি করেছি, করেছিলাম করেছিলাম। ইয়েস আমি জবাবদিহিতা চেয়েছিলাম, আমি জবাবদিহিতা চেয়েছিলাম, চেয়েছিলাম, শীতকালে অনুবাদ করবো চেয়েছিলাম। আমরা। আচ্ছা, তারপরে যদি এখন আমি বলি ইস্তাফসারু, তাহারা আম, সবাই ছেলেরা ছেলেরা জবাবদিহিতা করেছিল, চেয়েছিল। জবাবদিহিতা চেয়েছিল, তারা সবাই জবাবদিহিতা চেয়েছিল বা তারা জবাবদিহিতা চেয়েছিল। শেষটা ইস্তাফসার না, যদি বলি ইস্তাফসার না, মহিলারা তাহলে এটা মহিলা হবে। তাহারা তারা মেয়েরা, মহিলারা, তারা মেয়েরা মেয়ে, জবাবদিহিতা মেয়েরা জবাবদিহিতা চেয়েছিল। তারা চেয়েছিল। হলো আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে অতীত ফেয়ালটা বা অতীত ফেয়াল বলছি আমি, আচ্ছা মানে অতীতকাল ফেয়াল আর কি। তো হুম। অতীতকালের যে ফেয়াল সেটা হচ্ছে আমরা আজকে অনুশীলন করলাম, রিভিউ করলাম, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে আমাদের ফেয়ালের ব্যাপারে পড়াশোনায় হচ্ছে সামনে আগাবো ইনশাল্লাহ। তো অবশ্যই অবশ্যই আপনাদের এই যে অতীতকালের যে টেবিলটা, এটা অবশ্যই ভালো করে প্রত্যেকটা শব্দ হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু এভাবেই জানতে হবে, এবং প্রত্যেকটা শব্দের অর্থ আপনাদেরকে জানতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে, কারণ আগামী ক্লাস থেকে আপনাদেরকে এই অর্থগুলো বলতে পারতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি আজকে ক্লাসে যতটা পারলাম হচ্ছে একটু রিভিউ করালাম। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে এগুলা নিজেরা হচ্ছে বিভিন্ন শব্দ দিয়ে টেবিলটা হচ্ছে বলে দেখা যে আপনারা বলতে পারছেন কিনা। তো যেগুলা হচ্ছে কয়েকটা কয়েকটা ফেল থাকবে এরকম, যেগুলো হচ্ছে আপনার এরকম দুর্বল একটা আলিফ দিয়ে শুরু হয়, যেটা আপনি হচ্ছে সর্বনামের সাথে যুক্ত করে পড়ার সময় বাদ দিয়ে পড়বেন, ঠিক আছে। আর কিছু থাকবে নাসারা, দারাসা এগুলোর মতো, যেগুলা কিন্তু আমরা আগেই দেখেছিলাম, এগুলো হচ্ছে সহজ, এখানে মিলিয়ে পড়ার কিছু নাই, ঠিক আছে। হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু এটা, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আপনাদের কাজ, আগামী ক্লাসের আগে, আগামী কালকের আগে অবশ্যই এই সবগুলো শব্দের হচ্ছে অর্থ জানতেই হবে, ঠিক আছে। তো আজকে আমি এখানে শেষ করি, আমাদের সময় একেবারেই শেষ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো। জাজাকিল্লাহ খায়রান।